এবার লক্ষ্মীর ভান্ডারেও সাইবার অপরাধীদের থাবা। দিনহাটার লক্ষ্মীর ভান্ডারের একাধিক উপভোক্তার টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। কারো 2 বছর থেকেই অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কারো আবার গত 4 মাস থেকে। এরকম বেশ কিছু অভিযোগ ইতিমধ্যে মহকুমা শাসকের কাছে জমা পড়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন থেকেই ট্যাব কেলেঙ্কারি সামনে আসার পর গোটা রাজ্য জুড়ে তোলপাড় হয়েছে। ঠিক তার পরপরই দিনহাটায় একাধিক উপভোক্তার লক্ষ্মীর ভান্ডারের টাকা অন্য কারো অ্যাকাউন্টে যাওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে অভিজ্ঞ মহল। ইতিমধ্যে লিখিতভাবে 2টি অভিযোগ জমা পড়েছে মহকুমা শাসকের করণে। তাদের মধ্যে একজন দিনহাটা বোর্ডিং পাড়া 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেরিনা খাতুন। তার কথায় গত 2021 সালের শেষের দিকে তিনি দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডারের আবেদন জমা করেন এবং সেখানে তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টের পাস বইয়ের কপি জমা করেন। আবেদনের দীর্ঘদিন পরেও তার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের কোনো টাকা ঢোকেনি। একাধিকবার চেক করলেও দেখা যায় অ্যাকাউন্টে কোনো টাকাই ঢোকেনি। এর ফলে সে এক প্রকার আশা ছেড়ে দেয়। কিন্তু ঠিক তারপরেই এক প্রতিবেশীর কাছে জানতে পারে অনলাইন ক্যাফেতে গিয়ে তার আধার কার্ডের নম্বর দিয়ে ট্র্যাকিং করা যায়। তৎক্ষণাৎ সে এক ক্যাফেতে গেলে জানতে পারে তার লক্ষ্মীর ভান্ডারের টাকা 2022 থেকেই ঢুকছে। তবে সেটা তার নির্দিষ্ট করা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে নয়, তা ঢুকছে পোস্ট অফিসের একটি অ্যাকাউন্টে, যা তার অ্যাকাউন্ট নয়, এমনকি তার পরিচিত কারোর অ্যাকাউন্টও নয়। এর ফলে সন্দেহ হওয়ায় মহকুমা শাসকের করণে লিখিতভাবে বিষয়টি সে জানায়। অন্যদিকে দিনহাটা পুরসভারই 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেরিনা বিবির স্বামী নুরুল মিয়ার অভিযোগ, তার স্ত্রী সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকেই টাকা পাচ্ছিল। হঠাৎই গত 4 মাস থেকে স্ত্রী লক্ষ্য করেন তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে না। এরপরেই ছেলে ট্র্যাক করে দেখতে পায় সেন্ট্রাল ব্যাংকেরই অন্য একটি অ্যাকাউন্টে সেই টাকা ঢুকছে, যা তাদের নয়। স্বাভাবিকভাবেই এ বিষয়ে সন্দেহ হতেই তারা লিখিতভাবে বিষয়টি মহকুমা শাসকের করণে জানান। তবে বিশেষ সূত্র মারফত খবর, এরকম অনেক অভিযোগই প্রশাসনের কাছে সেক্ষেত্রে লিখিতভাবে না জানালেও উপভোক্তারা মৌখিকভাবে বিষয়টি জানাচ্ছেন মহকুমা শাসকের সংশ্লিষ্ট বিভাগে। স্বাভাবিকভাবেই এসব উপভোক্তার টাকা কিভাবে অন্য উপভোক্তার অ্যাকাউন্টে যাচ্ছে? যদিও দিনহাটা মহকুমা শাসক বিধু শেখরের কথায় তিনি এরকম 2টি অভিযোগ পেয়েছেন আজ, এবং সেগুলি আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপের জন্য জেলাতে পাঠানো হচ্ছে বলেই তিনি জানান। ওই তো লক্ষ্মী ভান্ডার করছে, ও পারে না। কেন পায় না? এখন কার বইয়ে টাকা ঢোকে ও তো জানে না। ব্যাংকে যায়, কলে না তোমার টাকা ঢোকে নাই, বই নিয়ে যায়, পায় না। অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে? হ্যাঁ, অন্য এখন টাকা এলে ঢোকে এলে। কবে সেটা জানতে পারলেন? মেলা দিন থাকি, মানে করতেই থাকি, কোনো দিনে এখনো 5 পয়সা পায়। এই যে অন্য মানুষের অ্যাকাউন্টে যে টাকা ঢুকতেছে সেটা কবে জানতে পারলেন? সব ভাস্তি জানবে। কি হয় আপনার? ভাস্তি ভাইয়ের মেয়ে। ও যে ভাই আমার। কি নাম আপনার? আমার নাম জোসনা বিবি। বললাম, লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি অভিযোগ আপনার, কি হয়েছে? আমার টাকাটা অন্য অ্যাকাউন্টে ঢুকতেছে 2022 থেকে, আমি তো পাচ্ছি না, অন্য কেউ পাচ্ছে। লক্ষ্মীর ভান্ডারে অ্যাপ্লাই আপনি কবে করেছেন, কতদিন আগে? 2021 শেষের দিকে করছিলাম। একবারও টাকা পাননি? না, একবারও পাইনি। এই যে আপনার অ্যাকাউন্টের টাকা যে অন্য অ্যাকাউন্টে ঢুকছে সেটা লাস্ট কবে জানতে পারলেন? লাস্ট 2023-এ জানছিলাম। তো এটা তো 2024 শেষ হতে চলে, এতদিন কোনো খোঁজ খবর করেননি? এতদিন তো আমি বেঙ্গলাদেশে ছিলাম, আমি অত কেয়ার নিই নাই, কিন্তু এবার এসে কেয়ার করছি। এবার কবে গিয়েছেন অফিসে? সোমবার দিন। কি বললো অফিস থেকে? অফিস থেকে তো দেখলো আমার অ্যাকাউন্টে ঢুকতেছে না। অফিসে বললো অ্যাপ্লিকেশন লেটার লেখা লাগবে, তারপরে অ্যাপ্লিকেশন লেটার দিলাম, জমা দিলাম। আবার কালকে এসডিও অফিসে ডাকছিল, গেছিলাম। যাওয়ার পরে বললো আবার আমার অ্যাকাউন্টগুলো সব চেক করলো, 4টা অ্যাকাউন্ট, 4টাই চেক করলো না, একটা অ্যাকাউন্টে আমার টাকা ঢুকতেছে না, অন্য অ্যাকাউন্টেই ঢুকতেছে। কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা 2022 সাল থেকে অন্য অ্যাকাউন্টে ঢুকতেছে, অন্য কেউ পাচ্ছে। সেটা কোথাকার অ্যাকাউন্ট, কোন খোঁজ নিয়েছেন? না, ওইটাও খোঁজ নিই না, কিন্তু পোস্ট অফিসের অ্যাকাউন্টে ঢুকতেছে। মানে যে অ্যাকাউন্টে ঢুকতেছে সেটা পোস্ট অফিস। আপনার পোস্ট অফিসে কোনো অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আছে, ওইটাও চেক করা হয়েছে, ওইখানেও ঢুকতেছে না। আর আপনি যখন লক্ষ্মীর ভান্ডারে অ্যাপ্লাই করেছেন তখন কোন ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন? পাঞ্জাব ব্যাংকে। পাঞ্জাব ব্যাংকে। হ্যাঁ। কি নাম আপনার? মেরিনা খাতুন, বাড়ি? দিনহাটা বোর্ডিং পাড়া 7 নম্বর ওয়ার্ড। লক্ষ্মীর ভান্ডার নিয়ে মেয়ের সমস্যা, এখন ওর ঠিকঠাক করছে, করার পরে ওর টাকাটা পাইতেছে না, না আমাদের ভুল নাকি, ওই ভুলে আর জায়গায় টাকাটা ঢুকে যায়, সে তুলে খায়। কতদিন থেকে সেটা? এটা তো মেয়ে করার পর থেকে ওই রকম গন্ডগোল। কত বছর হলো করা লক্ষ্মীর ভান্ডার? এটা আমি সঠিক জানি না, মেয়ে জানে। হ্যাঁ, ও ব্যাংকে গেলে কি বলছে? ব্যাংকে বলে না তোমার টাকা ঢুকে নেই, তোমার টাকা আরেক জায়গায় ঢুকতেছে নাকি, এখন তুমি এটা খোঁজ করে বাইর করো। কি নাম আপনার? ফজলুল। মেয়ের নাম?
এর নাম মেরিনা খাতুন, বাড়ি মেরিনা বিবি। আরে ও এই বাড়ি বোর্ডিং করায় কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর ওয়ার্ড, দিনহাটা। দিনহাটা।